নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব এমপি সদস্যরা যারা লোকসভা এবং রাজ্যসভাতে থাকেন তাদের মেম্বার অফ পার্লামেন্ট অ্যাক্ট 1954 এর অধীনে সরকার কি কি অ্যালাউন্স দিয়ে থাকে। দেশের লোকসভা নির্বাচনে 543 জন এমপি নির্বাচিত হয়েছে। তাদের উপর কেন্দ্র সরকার কত টাকা ব্যয় করে তা শুনলে আপনারা অবাক হবেন। যদি একটি ওভারভিউ দেখা হয় তাহলে কেন্দ্রীয় সরকার প্রায় প্রতিটি এমপি সদস্যের পেছনে প্রতি মাসে 2,70,000 টাকা ব্যয় করে। তাহলে আসুন এই আর্থিক পরিমাণের একটি বিশ্লেষণ দিই আজকের ভিডিওতে। প্রথমেই আসে বেসিক স্যালারি, যা হলো প্রতি মাসে 1 লাখ টাকা। তাহলে বছরের হিসাবে এটি দাঁড়ায় 12 লাখ টাকা এবং এই আয়ের উপর তাদের কোনো কর দিতে হয় না। এরপর এমপিদের প্রতিদিনের অ্যালাউন্স হিসাবে 2,000 টাকা দেওয়া হয়, যেটা কিনা সংসদে আসা যাবার খরচা। মাসে হিসেব করলে এটি হয় 60,000 টাকা এবং বছরে 7,20,000 টাকা। তাদের প্রতি মাসে 70,000 টাকা কনস্টিটিউয়েন্সি ভাতা দেওয়া হয়, অর্থাৎ নেতারা যদি তার নির্বাচিত এলাকায় পরিদর্শন করতে চান তার জন্য তো একটা খরচা হয়। এরপর আরও 60,000 টাকা তাদের অফিস খরচার জন্য দেওয়া হয়, যার মধ্যে 40,000 টাকা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বেতন এবং 20,000 টাকা অফিসের পেন, পেপার, ফাইল ইত্যাদির জন্য খরচ হয়। এরপর শুনলে অবাক হবেন, এমপিদের টেলিফোন খরচার জন্য মাসে 5,000 টাকা বরাদ্দ করা হয়। বর্তমান বাজারে টেলিফোনে এত টাকা কিভাবে প্রয়োজন হয় আমার জানা নেই। এবার আসি এমপিদের যাতায়াত খরচা। যদি বাই রোড যাতায়াত করে তার জন্য তাদের 16 টাকা পার কিলোমিটার দেওয়া হয়। এমপিরা পান ফার্স্ট ক্লাস এসি ট্রেনের টিকিট এবং বছরে 34টি ফ্রি বিজনেস ক্লাস ফ্লাইটের টিকিট, যা দেশের মধ্যে যাতায়াত করার জন্য। তবে যদি কোনো কারণে আন্তর্জাতিক সফর করতে হয়, যেমন কোনো প্রশিক্ষণ বা কোনো প্রযুক্তি নিয়ে পর্যালোচনার জন্য বিদেশে যাওয়া, তাহলে তাদের সমস্ত খরচা কেন্দ্র সরকার বহন করে। এছাড়া এমপিরা 4,000 লিটার ফ্রি জল এবং 50,000 ইউনিট ফ্রি বিদ্যুৎ পেয়ে থাকে। এবার দেখে নিই এমপিদের থাকার জন্য কি রয়েছে। রেন্ট ফ্রি বাড়ি, যা তাদের 5 বছর কর্মকালের জন্য দেওয়া হয়ে থাকে। বাড়ি হতে পারে বাংলো, ফ্ল্যাট, হোস্টেল রুম। যারা আবার বাড়ি নেন না তাদের জন্য মাসিক 2 লাখ টাকা হাউস অ্যালাউন্স দেওয়া হয়। আবার গাড়ি কেনার জন্য তাদের 4 লাখ টাকাও দেওয়া হয়। এছাড়া কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। যদি কোনো কারণে তাদের প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে হয়, সেই ক্ষেত্রে পুরো টাকা সরকার বহন করে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি এমপির বার্ষিক গড় আয় প্রায় 16 কোটি টাকা। এখন ভাবার বিষয় হলো, একজন জনতার প্রতিনিধি কিভাবে জনগণের চেয়ে এত বেশি টাকা সরকার থেকে পেয়ে থাকে এবং সেই টাকা আপনার আমার ট্যাক্স থেকে দেওয়া হয়। এমপি থাকাকালীন এত সুবিধা পাওয়ার পর এমপি না থাকাকালীন তাদের জন্য রয়েছে ভাতা। প্রথমে পেনশন, যা মাসিক 25,000 টাকা, যা একদিনের জন্য এমপি হলেও সারা জীবন পাবে। এছাড়া স্বাস্থ্য এবং অন্যান্য ভাতা যেমন ছিল তেমন থাকবে। শুধু সরকার থেকে বাড়ির জন্য যে খরচা দেওয়া হতো সেটা থাকবে না। ট্রেনে যাতায়াত করার জন্য ভাতা কোনো পরিবর্তন হবে না। আমাদের অনুরোধ, এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন। আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।